আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নিউটনিয়ান বলবিদ্যার আরও একটি নতুন লেকচারে। আজকের লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করব এবং টাইম থাকলে আমরা পরবর্তী কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব সুন্দরভাবে। আজকের ক্লাসে প্রথম যে প্রবলেমটা সেটা আমি নিয়ে আসতেছি এখন। সো এটা হলো আমাদের আজকের প্রথম প্রবলেম। এই প্রবলেমে বলা হয়েছে যে এখানে একটা দড়ি আছে, দড়ি দিয়ে এই 3 কেজির একটা ভরের বস্তু একটা টেবিলের উপর আছে এবং টেবিলের এই প্রান্তে একটা কপি কল আছে। সো এই কপি কলের সাথে এখানে 2 কেজি ভরের আরেকটি বস্তু এখানে যুক্ত আছে। অর্থাৎ একটা টেবিল আছে, এটা হলো যে টেবিলের এই উপর 3 কেজি ভরের একটি বস্তু আছে, এখানে একটা কপি কল আছে এবং দড়ি দিয়ে 2 কেজি ভরের একটি বস্তু যুক্ত আছে এবং 2 কেজি ভরের একটি বস্তু এটা শূন্যে ভাসমান আছে। এটা হচ্ছে শূন্যে ভাসমান। তো বলা হয়েছে যে সুতার যে টানটা, এই টানটা কত এবং পুরো সিস্টেমটা যে ত্বরণে গতিশীল সেই ত্বরণটা কত তা নির্ণয় করতে বলা হয়েছে। তো ইজি প্রবলেম। সো কেন ইজি প্রবলেম? কারণ যদি আপনি কনসেপ্টটা বুঝেন তাহলে এই প্রবলেমটা খুবই সহজে সলভ করা পসিবল। কনসেপচুয়াল বাট ইজি প্রবলেম আর কি। সো আপনাকে দেখতে হবে সামেশন অফ এফ। সো আমি এটাকে এ ব্লক ধরলাম আর এটাকে বি ব্লক ধরলাম। তো সামেশন অফ এফ এ, মানে এ ব্লকের উপর যত টাইপের বল কাজ করছে আমি তা দেখতেছি, ওইটা ইজ ইকুয়াল টু কি এম অফ এ অফ এ, তাই না? নিউটনের সেকেন্ড ল অনুযায়ী সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তো দেখেন 3 কেজি ভরের বস্তুর উপর কী কাজ করতেছে? শুধু সুতার টান কাজ করতেছে, আর কোনো বল কাজ করতেছে না। আপনি নিজেই দেখেন, নিজে দেখলে বুঝতে পারবেন, শুধু এদিকে টান কাজ করতেছে, আর কিন্তু কোনো বল কাজ করতেছে না। আরেকটা বল কাজ করতেছে, নিচের দিকে ওর ওজন কাজ করতেছে, বাট নিচের দিকে ওজন করার কারণে কিন্তু এই দিকে ওর কোনো লব্ধি নেই। নিচের দিকের কারণে কিন্তু এদিকে কোনো লব্ধি নেই, কারণ নিচের দিকের সাথে এদিকে হলো যে 90 ডিগ্রি কোণে আছে। তো নিচের দিকের এই দিক বরাবর উপাংশ কত? ও ডব্লিউ কজ 90 ডিগ্রি, ডব্লিউ এ কজ 90 ডিগ্রি। সো কজ 90 ডিগ্রি করলে আপনার উপাংশ কত আসে? 0 আসে। সো এটার কোনো উপাংশ নাই আর কি, সহজ ভাষায় বললে। এটা আপনারা বুঝতে পারতেছেন, এই দিক বরাবর একটা বলই কাজ করতেছে। যদি এই দিক বরাবর কোনো একটা বল কাজ করতো তাহলে ওটাকে আমরা কনসিডার করতাম, এই দিক বরাবর কাজ করতো ওটাকে কনসিডার করতাম। এটাকে আমরা কনসিডার করতেছি কিন্তু, কারণ কজ 90 ডিগ্রি আর যখন হইতেছে তখন ওটা 0 হয়ে যেতেছে, সেটা আমাদের লাগতেছে না। সো এখন আমাদের দেখেন এম এ, যেটা এম এ কত 3, এ অফ এ কত? এ অফ এ তো এ অফ এ। সো এটা আমাদের প্রথম ইকুয়েশন, সাপোজ মানে 1 নম্বর ইকুয়েশন। সামেশন অফ এফ বি, যেটা দেখেন সামেশন অফ এফ বি এর ক্ষেত্রে দেখেন এখানে কি কি বল কাজ করতেছে? এদিকে কাজ করতেছে এর ওজন, 2 কেজি ভরের বস্তুর যে ওজনটা, সেই ওজনটা কাজ করতেছে। আর উপরের দিকে কাজ করতেছে সুতার টান টি। সো আপনি দিবেন যে ওজন আর টি, ডব্লিউ মাইনাস টি। এখন অনেকে বলতে পারে হ্যাঁ ডব্লিউ মাইনাস টি কেন দিলেন, টি মাইনাস ডব্লিউ কেন দিলেন না? দেখেন ডব্লিউ বি দিই, দেখেন টি মাইনাস ডব্লিউ এই জন্য দিলাম না, কারণ দেখেন আপনি কি বুঝতেছেন না যে এই সিস্টেমটার কারণে এই বস্তুটা নিচের দিকে গতিশীল হবে? নিচের দিকে গতিশীল হবে, এটা তো বুঝতেছেন। মানে এই সিস্টেমটাকে যদি আপনি তৈরি করেন আপনার বাসায়, তাহলে কি হবে? বস্তুটা নিচের দিকে গতিশীল হবে। তো যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে কি ডব্লিউর যে মানটা সেটা টি এর থেকে বেশি না? যেই মানটা বেশি হবে সেই মানের দিকেই তো লব্ধিটা কাজ করবে। সো ডব্লিউ বি যেহেতু টি এর থেকে বেশি, তাই হলে যে এই 2 কেজি ভরের বস্তুটা নিচের দিকে আসবে। সো এর জন্য আমি আগে ডব্লিউ বি দিয়েছি, পরে মাইনাস টি দিয়েছি, যাতে আমি একটা পজিটিভ মান পাই। সেটা হবে এম বি এ বি। এম বি এর মান 2 আর এ বি তো এ বি। সো ডব্লিউ বি যেটা, এটা কত আসে দেখেন, 2কে 9.8 দিয়ে গুণ করবেন, সেটা হলো ওজন আর কি। 2কে 9.8 দিয়ে গুণ করলে আসে 19.6 মাইনাস, দেখেন টিকে আপনি এখান থেকে রিপ্লেস করে লিখতে পারেন 3a, এই যে এই টিটা 1 নং থেকে আপনি এটা বসাইতে পারেন। 1 নং থেকে এটা বসাইলে আসে 3 a of a is equal to 2 a of b। এখন দেখেন পুরো সিস্টেমটা কি একটা নির্দিষ্ট ধরনের গতিশীল না? পুরো সিস্টেমটা তো একটা নির্দিষ্ট ধরনের গতিশীল। সুতরাং আপনি লিখতে পারেন যে a of a is equal to a of b is equal to a। তো আপনি এখন এত কিছু জিনিসপাতিকে রিপ্লেস করে জাস্ট a লিখতে পারেন, a of a আর a of b কে রিপ্লেস করে। তো দিবেন 19.6 মাইনাস 3a is equal to 2a। সো ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো যে 19.6 is equal to 5a। সুতরাং এর মান দাঁড়াচ্ছে 19.6 বাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেটরে আপনারা বসালে আমি আশা রাখি আপনি এই মানটা বের করতে পারবেন, জাস্ট ভাগ করবেন আর কিছু না। সো এটা তো গেল। এখন টি কীভাবে বের করবেন? দেখেন এ এর মানটা আপনি যদি এখানে বসান, যেখানে এখানে বসালে আপনি ডিরেক্ট টি এর মানটা পেয়ে যাবেন। মানে এটার সাথে 3 গুণ করবেন, 3 গুণ করলে ডিরেক্ট টি এর মানটা পাবেন। সো আপনি দুটার মান ক্রমান্বয়ে পেয়ে গিয়েছেন আর কি। সো আশা রাখি বুঝতে পেরেছেন। সো আমি নেক্সট প্রবলেমে যাই।
আচ্ছা, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমি কিছু কনসেপ্ট আমি একটু আলোচনা করি। আনত তল। আমি একটা আনত তল নিয়ে আলোচনা করি। আনত তল তো দেখেন, আনত তল মানে কি, একটা নত তল থাকবে এখানে, এই যে একটা নত তল। এই যে দেখেন, এই নত তলে দেখেন একটা বস্তু সাপোজ আপনি রেখেছেন নত তলে, কথার কথা একটা বস্তু রেখেছেন, বস্তুটার ভর 5 কেজি। তো তলটার সাপোজ এদিকে থিটা কোণে নত, কথার কথা থিটা কোণে নত তলটা, এবং বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। তো 5 কেজি ভরের বস্তুর জন্য এই বরাবর তার ডব্লিউ কাজ করবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি। এটা কাজ করবে সবুজ অংশ বরাবর, মানে ডিরেক্ট লম্ব বরাবর, তল বরাবর লম্ব বরাবর, ডিরেক্ট মানে তলের লম্ব বরাবর না, ডিরেক্ট নিচ বরাবর আর কি। বুঝতেছেন আশা রাখি, ডব্লিউ কি ডিরেক্ট নিচ বরাবর কাজ করে, ডিরেক্ট নিচ বরাবর কাজ করবে। তো দেখেন এখানে ডিরেক্ট নিচ বরাবর এই কাজটা, এখানে একটা বল কাজ করতেছে এমজি। সো এমজির এই বরাবর একটা উপাংশ থাকবে, এটা বুঝতেছেন তো, এমজির এই বরাবর একটা উপাংশ থাকবে। সো এমজির এই বরাবর যে উপাংশটা আছে, ওই উপাংশের কারণেই তো এই বস্তুটা এই বরাবর তল বরাবর পিছলে যাওয়ার চেষ্টা করবে। এমজির তল বরাবর যে উপাংশ, সেই তল বরাবর উপাংশের কারণেই বস্তুটা পিছলে যাওয়ার চেষ্টা করবে। সো এখানে উপাংশটা কত, এটা হচ্ছে বের করার বিষয়। সো দেখেন এখানে এই কোণটা যেটা, দেখেন এই বরাবর একটা উপাংশ আছে, আবার এই বরাবর একটা উপাংশ থাকবে, এই বরাবর। এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, মানে দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আর কি। একটা হলো যে ডিরেক্ট তলের লম্ব বরাবর, আরেকটা হলো যে ডিরেক্ট তল বরাবর। একটা ডিরেক্ট তলের লম্ব বরাবর, আরেকটা ডিরেক্ট হলো যে তল বরাবর। সো এখন আমাদের কথা হলো যে এখানে আমি একটা কোণ দিব, কোণ দিয়ে কাজ করবো। এখানে এই কোণটা বের করতে চাই, এই কোণটা। তাহলে এই বরাবর হবে আমার এমজি কজ, এই যে থিটাটা আমার হবে এখানে। সো দেখেন থিটাটা কি হইতেছে, দেখেন এটা থিটা, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, দাঁড়াচ্ছে, সরি 90 ডিগ্রি মাইনাস থিটা না, হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস থিটাই দাঁড়াচ্ছে। কীভাবে আমি বলি, তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, থিটা প্লাস 90 ডিগ্রি, আর এটাকে আমি সাপোজ গামা ধরলাম, প্লাস গামা, এই কোণটাকে আমি গামা ধরলাম, তো প্লাস গামা। সো আপনি যদি এখান থেকে লিখেন তাহলে দাঁড়াচ্ছে গামা ইজ ইকুয়াল টু কি, গামা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখেন সব কিছু ওই পক্ষে নিলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আসে 90 ডিগ্রি, আর থিটাকে ওই পাশে নিলে মাইনাস আসে মাইনাস থিটা। তো গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে এই কোণটা কত দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা দাঁড়াচ্ছে। সো গেল এটা, এটা একটা সুন্দর মান আসলো। সো দেখেন আমি আরেকটা কালি একটু ইউজ করি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন যে এই কোণটা কত, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে এতটুকু যে কোণ, এতটুকু যে কোণটা, এটা নীল কালার, তাহলে এটা কত দেখেন, পুরাটা 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি এতটুকু হলো যে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এতটুকু হলো যে 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরাটা 90 ডিগ্রি। তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। আশাটা কি বুঝতে পারছেন? এখন পুরোটা আমার 90 ডিগ্রি দিতেছে, 90 ডিগ্রি মানে কার সমষ্টির সমান, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস হলো যে আমি এটাকে সাপোজ বিটা ধরলাম, এই নীল কোণটাকে বিটা ধরলাম, প্লাস বিটা। তাহলে আমার বিটা কি দাঁড়াইতেছে, বিটা দাঁড়াচ্ছে হলো যে থিটা। 90 ডিগ্রি দুই পাশে যাবে, দুই পাশে 90 ডিগ্রি কাটবে, আর থিটা দুই পাশে চলে যাবে, নর্মাল ম্যাথমেটিক্স আর কি। তো বিটার মান দাঁড়াচ্ছে থিটার সমান। তো এত কথা বলার উদ্দেশ্য হলো যে, আমি একটু মুছে নিই এগুলা সব। এত কথা বলার উদ্দেশ্য হলো যে আমার এমজি যেটা বা ডব্লিউ তলের ঠিক লম্ব বরাবর থিটা গুণি করতেছে, অর্থাৎ এখানে যে কোণটা থাকবে তলের ঠিক লম্বর সাথে আমার যে ডব্লিউ ওজনটা সেম কোণই করবে। এটা জাস্ট আমি প্রুফ করছি আর কি। সো আমার এই বরাবর উপাংশ কত, ডব্লিউ কস থিটা, এই বরাবর উপাংশ হলো যে আমার দাঁড়াচ্ছে ডব্লিউ কস থিটা।
আর তাহলে এই বরাবর উপাংশ কত? এই বরাবর এটা 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 দাঁড়াচ্ছে ডব্লিউ সাইন থিটা। তো হবে ডব্লিউ সাইন থিটা, ডব্লিউ সাইন থিটা। আশা রেখে বুঝতে পারছেন। সো এটাই মূলত বিষয় আর কি। এটা বোঝানোর জন্যই এত কথা আনত তল নিয়ে কথাবার্তা। আনত তলের মূল কনসেপ্ট হলো যেহেতু মোটামুটি যে এরকম হবে সব পুরো বিষয়টা। সো এটা আরেকটা বিষয় হলো যে দেখেন এই বরাবর যে উপাংশটা, এই বরাবর উপাংশের কারণে কিন্তু আমাদের এই যে 5 কেজি ভরের বস্তুটা সেটা কিন্তু তল ভেদ করে ঢুকে যাইতেছে না। তল ভেদ করে ঢুকে যাইতেছে না, তার মানে কি এর পাল্টাপাল্টি আরেকটা বল কাজ করতেছে তার উপর। তো এটাকে বলা হয় অবিলম্ব প্রতিক্রিয়া বল। এটা শুধু আনত তলে কাজ করে না, এটা নর্মাল সারফেসেও কাজ করে। নর্মাল সারফেসে যদি আপনি সাপোজ আপনার কথার কথা 50 কেজি, আপনি যদি দাঁড়িয়ে থাকেন নর্মাল সারফেসে যখন আমি দাঁড়িয়ে আছি, সো আমি দাঁড়িয়ে থাকলে তো আমি মাটি ভেদ করে ঢুকে যাচ্ছি না, তার মানে মাটিও আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার লব্ধি শূন্য হওয়ার কারণেই আমি মাটি ভেদ করে ঢুকে যাচ্ছি না। বাট আমি যদি এরকম না হয়, একটা পাতলা একটা পলিথিনের সাপোজ লেয়ার থাকতো, এটার উপর যদি আমি দাঁড়াতাম, তাহলে কিন্তু আমি পলিথিন ভেদ করে ঢুকে যেতাম। বিকজ পলিথিন আমাকে প্রপার অ্যামাউন্ট অফ প্রতিক্রিয়া বল দিতে পারতেছে না, যেটা মাটি বা শক্ত সারফেস আমাকে দিতে পারতেছে। তো শক্ত সারফেস এই বরাবর আমার কাজ করতেছে ডব্লিউ পরিমাণ ওজন, এই বরাবর ঠিক এর সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে আর। তো আর ইজ ইকুয়াল টু কি এমজি সমান আর কে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল। এটাকে বলা হয় অভিলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো অভিলম্ব প্রতিক্রিয়া বলা হয় এটাকে আর কি। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বল। সেখানে কি কি বল কাজ করতেছে যদি আপনি দেখেন, এই বরাবর আপনার কাজ করছে, এই বরাবর কাজ করছে এমজি, এই বরাবর কাজ করছে আর বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর কি আর যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ কাজ করবে হলো যে যদি এটা এইদিকে পিছিয়ে যেতে চায় ঘর্ষণ কাজ করবে এইদিকে, তো আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন পুরো ব্যাপারটা। ম্যাথ করলে আমি আশা রাখি একটু ভালোভাবে আপনি পুরোটা বুঝতে পারবেন আর কি। আমি একটু ম্যাথে চলে যাই। সো এই প্রবলেমটা একটু ভালোভাবে দেখেন। এটাতে আনত তল আছে 2টা এবং দড়ি দিয়ে কপি কলার মাধ্যমে ঠিক আগের মতো করে 2টা বস্তু যুক্ত আছে, কিন্তু 2টা বস্তু আছে আনত তলের উপরে। সো বস্তু 2টার মধ্যে যেই সুতার যে টান আমি আবারও বলেছি যে সারফেস থেকে বাইরের দিকে কাজ করে সবসময়। সো টানটা নির্ণয় করতে বলা হয়েছে এবং বস্তু 2টার যে ত্বরণটা, সেই ত্বরণটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন হলো যে কীভাবে নির্ণয় করবেন পুরো প্রসেসটা এখন বুঝতে হবে আপনাকে। বুঝতে হলে আনত তলের কনসেপ্টটা খুবই ঝাড়াভাবে ক্লিয়ার থাকতে হবে। এটা আমি একটু ক্লিয়ার করে এসেছি। যদি বুঝে না থাকেন তাহলে আবার একটু ভিডিওটাকে একটু পজ করে পিছন থেকে আবার একটু দেখে আসেন, তাহলে আমি আশা রাখি আপনি বুঝতে পারবেন যে কীভাবে কী হচ্ছে। সো আমি এখন একটু ডিফারেন্ট কালার ইউজ করি। সো দেখেন এই বরাবর আমার কাজ করতেছে এমজি পরিমাণ বল। সেটা কি? সেটা হলো যে ডব্লিউ অফ, আমি সাপোজ এটাকে এ ব্লক ধরলাম, এটাকে বি ব্লক ধরলাম, ডব্লিউ অফ এ এটা হলো যে আমার এমজি। আর এই বরাবর আমার কাজ করতেছে হলো যে ডব্লিউ অফ পি, এটা হলো যে এমজি। সো দুইটা আমি পেলাম। সো দেখেন এটার এই বরাবর একটা অংশ আছে, এই বরাবর এটা কত? এটা হলো যে ডব্লিউ সাইন থিটা, ডব্লিউ এ সাইন থিটা। থিটা কোনটা? এই থিটাটা নেবেন। কীভাবে প্রুফ আসছে এটা কিন্তু একটু আগে আমি দেখে আসছি, খুব সুন্দর মতো প্রুফ করে আসছি। এখন আমি প্রুফে যেতে চাচ্ছি না। সেটা হবে আমার ডব্লিউ এ সাইন 60 ডিগ্রি। আমার যে এই বরাবর একটা উপাংশ কাজ করবে, এটা হবে যে ডব্লিউ বি সাইন 30 ডিগ্রি। এখন আমি আবার ওই সেকেন্ড লতে চলে যাব, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ এ ইজ ইকুয়াল টু এম এ এ এ। সো কে আমি আলাদাভাবে চিহ্নিত করতেছি না, আপনারাও পরীক্ষায় আলাদাভাবে চিহ্নিত করবেন না, কারণ পুরো সিস্টেমটা তো সেম ত্বরণেই পড়বে যেদিকে পড়ার। সো পুরো সিস্টেমের ত্বরণ হবে একটা, দুইটা না। সো এ বি দুইটা হবে না, একটা হবে। সো আপনি জাস্ট এ দিয়ে চিহ্নিত করবেন আর সাইড নোট দিয়ে দিবেন। আমি সাইড নোট এখানে দিচ্ছি না। সো সাইড নোট দিয়ে দিবেন যে এ বস্তুর ভর এম এ 5 কেজি, বি বস্তুর ভর এম বি 10 কেজি। তারপর ত্বরণ হলো যে এ, সেটা কোশ্চেন মার্ক দিবেন। তারপর হলো যে টান, সেটাও কোশ্চেন মার্ক দিবেন। তো দেখেন এ বস্তুর উপর কী কী বল কাজ করছে। এই বরাবর কাজ করছে টি, এই বরাবর কাজ করছে ডব্লিউ এ সাইন 60 ডিগ্রি। এখন দেখেন কার থেকে কাকে বিয়োগ দিবেন। এখন দেখেন আমাদের কিন্তু জানা নেই আসলে কোন বলটা বেশি। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে আছে 5 কেজি, এখানে আছে 10 কেজি, তাহলে 10 কেজির দিকে পড়বে। জানা নেই কিন্তু এই তলটা কিন্তু বেশি ঢালু। দেখেন এই তলটা কিন্তু অনেক বেশি ঢালু 60 ডিগ্রি, আর এই তলটা কিন্তু কম ঢালু। তো এই দিকেও পড়তে পারে। মানে একটা ঢালু জায়গায় যদি আমি একটা 5 কেজি ভরের বস্তু দিই, আর একটা কম ঢালু জায়গায় যদি আমি 10 কেজি ভরের বস্তু দিই, তাহলে কিন্তু ঢালু জায়গাতে বস্তুটা পড়তে পারে, কম ঢালু জায়গাতেও বস্তুটা পড়তে পারে। কারণ
ঢালু জায়গাতে এই জন্য পড়তে পারে যে ঢালু জায়গাটা বেশি ঢালু, সেখানে কম ভর দিলেও বেশি ইফেক্ট ফেলবে। আর কম ঢালু জায়গায় এই জন্য পড়তে পারে যে কম ঢালু জায়গাটা কম ঢালু হলেও সেখানে একটা ভারী বস্তু দেওয়া আছে, ভারী বস্তুর দিকে বস্তুটা ঠেলে যাবে এবং বস্তুটা পড়ার চেষ্টা করবে। সো দুইটাই হতে পারে। সো আপনি জাস্ট নিজের মতো করে একটা ধরে নেবেন। সাপোজ আমি ধরে নিলাম যে 5 কেজি ভরের বস্তুর দিকেই বস্তুটা পড়বে। সো আমি তাহলে এটাকে বড় ধরবো, টিটাকে ছোটো ধরবো। তাহলে দিব যে ডব্লিউ এ সাইন 60 ডিগ্রি মাইনাস টি ইজ ইকুয়াল টু কি, এম এ কত 5 এ 5 এ। সেটাকে আমি একটু সুন্দর মতো লিখি, ডব্লিউ এ কত দাঁড়ায় এম জি, তাই না? ডব্লিউ এ দাঁড়ায় 5 × 9.8। ক্যালকুলেটর ব্যবহার করে আমি দেখি মান কত আসে। সো 5 × 9.8 ডব্লিউ বের করছে আর কিছু না। ডব্লিউ মানে কি এম জি, ডব্লিউ মানে এই যে এম জি, এম অফ এ আর জি তো 9.8 সবার জানা। 5 × 9.8 সাইন 60, তার মানে হচ্ছে 42.43 মাইনাস টি ইজ ইকুয়াল টু 5a। সে একটা সমীকরণ আমি পেলাম, 1 নম্বর সমীকরণ। আমি এখন আরেকটা সমীকরণ দেখছি, সামেশন অফ এফ বি ইজ ইকুয়াল টু এম এ এম বি এ। সো সামেশন অফ এফ বি কত, দেখেন এফ বিকে আমি এখানে এটাকে বড় ধরছি, তার মানে এটা আমার ছোট, টিটা আমার বড় এইদিকে। সো টি মাইনাস ডব্লিউ বি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এম বি কত, এম বি হলো যে 10 এ। দেখেন ঘটনা কি ঘটছে, এখানে কিন্তু আমি টিটাকে বড় ধরতেছি, কারণ আমি ধরে নিচ্ছি যে এটা বড়, অর্থাৎ বস্তুটা এইদিকে ঠেলা খেয়ে পড়বে। আর এটা হলো যে ছোটো, টিটা ছোটো। যদি এখানে আমি এটাকে বড় ধরি তাহলে এটাকে তো ছোটো ধরতে হবে, কারণ এটা এই টানটাকে নিতে পারবে না বলেই এটা এদিকে চলে যাবে এবং 5 কেজি ভরের বস্তুটা এদিকে পড়ে যাবে, অর্থাৎ ডব্লিউ এ বড়, টি ছোট। সো উল্টাভাবে এখানে কি হবে, ডব্লিউ বি হবে ছোট এবং টি হবে বড়, এই জন্য আমি টিকে আগে দিয়েছি, ডব্লিউ বিকে পরে দিয়েছি। এখন সাপোজ আপনি বেড করে দেখেন টি এর মান নেগেটিভ চলে আসছে, তার মানে আমাদের ধরাটা ভুল হয়েছে। তখন আপনি বলে নেবেন যে অর্থাৎ টানটা হলো যে আমরা যেদিকে ধরছি তার বিপরীত দিকে টানটা কাজ করতেছে। বা আপনি একটু সুন্দর মতো বলে দিবেন যে টানটা হলো যে অর্থাৎ আপনি এইভাবে বুঝতে মানে যদি আপনার টানটা নেগেটিভ আসে তাহলে আপনি বুঝবেন যে বস্তুটা এর দিকে না, বস্তুটা পি এর দিকে ঠেলা খেয়ে পড়তেছে আর কি। তো আপনি বলে দিবেন যে টান বলের মান এত এবং বস্তুটা বি বস্তুর দিকে পড়তেছে, মানে এবং সিস্টেমটা বি বস্তুর দিকে পড়ে যাচ্ছে আর কি, বি বস্তুর দিকে হেলে যাচ্ছে আর কি। সো এটা আপনি বুঝতে পারবেন যদি টি এর মান নেগেটিভ আসে। আর টি এর মান যদি পজিটিভ আসে তাহলে তো সব ঠিকই আছে, তাহলে বস্তুটা এ বস্তুর পুরো সিস্টেমটা এ বস্তুর দিকেই পড়বে আর কি, বি বস্তুর দিকে পড়বে না। তো আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন। তো আমি এটাকে যদি একটু সুন্দর করে লিখি, দাঁড়ান একটু উপরে করে লিখি, এখানে জায়গা হবে না পরে। দেখেন টিকে এখান থেকে কি লিখতে পারেন, টিকে লিখতে পারেন যে টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু 42.43 মাইনাস 5, টি ইজ ইকুয়াল টু 42.43 মাইনাস 5। তো আপনি টি এর মান এখানে যদি বসিয়ে দেন, এখানে টি এর মান বসিয়ে দেন 1 নং সমীকরণ থেকে, এটাকে আমি 1 নং সমীকরণ দিই 43 মানে জাস্ট পক্ষান্তর করছি আর কি। সো 1 নং সমীকরণ থেকে যদি টি এর মান আপনি বসান লাস্ট আছে 42.43 মাইনাস 5a মাইনাস কি ডব্লিউ বি। দেখেন ডব্লিউ বি কত, ডব্লিউ বি হলো যে 10 × 9.8 98 সাইন 30 ডিগ্রি। 98 সাইন 30 ডিগ্রি মান কত আসে, 49 আসে। 49 ইজ ইকুয়াল টু কি 10a। তো আপনি দেখেন আপনি একে এক পক্ষে নিয়ে যান, একে এক পক্ষে নিলে আসে 15a। আমি এটা মুছে ফেলি, তো আর জায়গা পাবো না। দেখেন একে এক পক্ষে নিয়ে আসলে 15a ইজ ইকুয়াল টু কি আসে 42.43 মাইনাস 49, তাহলে আসতেছে মাইনাস 6.57। সুতরাং এর মান আসতেছে আপনার 6.57কে আপনি 15 দিয়ে ভাগ করবেন তাহলে আসতেছে 0.438 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখেন মাইনাস আছে, এই যে যেটা নিয়ে তখন চিলাচিলি করছিলাম যে মাইনাস হলে কী করবেন, দেখেন সামনে একটা মাইনাস আছে, কিন্তু মাইনাসের তাৎপর্য হলো এটা যে আমরা যেদিকে ধরেছি সিস্টেমটা ঠেলা খেয়ে পড়বে, সিস্টেমটা ওই দিকে ঠেলা খেয়ে পড়ছে না, রাদার সিস্টেমটা বিপরীত দিকে ঠেলা খেয়ে পড়ছে, অর্থাৎ সিস্টেমটা বি বস্তুর দিকে ঠেলা খেয়ে পড়ছে। তো আপনি জাস্ট এটা দিবেন যে ত্বরণের মাইনাস সহ ত্বরণটা দিবেন না, ত্বরণটা দিবেন জাস্ট মানটা, এবং ত্বরণটাও বলবেন এবং টি এর মানটা এখান থেকে পাবেন, টি এর মানটা এখান থেকে দেখবেন মাইনাস পাবেন না, টি এর মানটা এখান থেকে পজিটিভ আসতেছে। আচ্ছা টি এর মানটা পজিটিভ আসতেছে বাট ত্বরণটা মাইনাস আসতেছে, ত্বরণটা মাইনাস আসতেছে মানে বস্তুটা এদিকে পড়বে আর কি, বস্তুটা এদিকে পড়বে না, রাদার বস্তুটা এই দিকে পড়বে। সো আপনি বলবেন যে বস্তুটা হলো যে আপনার বি বস্তুর দিকে হেলে পড়বে এবং সিস্টেমটা বি বস্তুর দিকে হেলে পড়বে এবং ত্বরণের মান হলো এত 0.438 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টানের মানটা এখান থেকে আপনি বের করবেন, জাস্ট মানটা আপনি নেবেন, মানটা
আপনি দিকটা নেবেন না, মানটা বের করবেন, দুইটার মানটা লিখবেন, সাথে করে দিবেন যে পুরো সিস্টেমটা বি বস্তুর দিকে হেলে পড়বে বা বি বস্তুর দিকে অগ্রসর হবে আর কি, বা ঠেলা খেয়ে পড়বে আর কি, যাই বলেন আর কি। আশা রাখি বুঝতে পেরেছেন। টি এর মানটা এখান থেকে বের করে ফেলবেন 1 নং সমীকরণ থেকে। সো আমি আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর মাইনাসটা জাস্ট বোঝাচ্ছি যে এইদিকে পড়বে, এইদিকে পড়তেছে। সো আমি পরবর্তী টপিকে যাই বা পরবর্তী প্রবলেমে যাই এখন। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, অলরেডি 20 মিনিটসের মতো হয়ে গিয়েছে। আমি পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।